এই গরমেতে বেলের শরবত ভীষণই উপকার, কিন্তু কদিন ধরে বেলটা রয়েছে বাড়িতে, খারাপ হয়ে গেল নাকি কি জানি, ফ্রিজেতে তো রেখে দিয়েছিলাম। চলো বেলের একটা শরবত করে নেওয়া যাক। পড়ে গেলে ফেটে যাবে, আর আমি তো ফাটাবোই। ও না, ভালো আছে, বাহ ভালো আছে রে, অনেক কষ্ট হতো যদি খারাপ হয়ে। বেল থেকে সমস্ত শ্বাসটা বের করে নিয়েছি, যথেষ্ট বড় ছিল, কতটা শ্বাস হয়েছে দেখো। এইভাবে চেঁচে পুচে সব বের করে নিয়েছি। এবার এতে জল দিয়ে দেব, জল দিয়ে এটার একটা পাল্প বের করে নেব, মানে ছিবড়েটা বাদ দিয়ে এর শুধু শ্বাসটাকেই রেখে দেব। তারপরে এটাতে নুন চিনি দিয়ে গুলে একটা শরবত বানিয়ে নেব। শরবত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বেলের গুণের তো শেষ নেই, তারপরে এটাতে ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে শরবত খেতে মানে গরমেতে প্রাণটা জুড়িয়ে যাবে একেবারে। ঐশী ঐশী अरे यम्मी 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 यम्मी, कैसा हुआ है? अच्छी है? जी बार करे बोल দেখ, আমিও দিচ্ছিলাম, খেতে চাইছে না একদম, একবার নিয়ে আর খাচ্ছে না। তোর মুখে কি কি দেখা, কি দেখা? পটল, পটল, কাঁচা পটলগুলোকে চিবাচ্ছে দেখো। এইমাত্র একটা টমেটো চিবিয়ে করেছে, দেখেছো? চিবাতে তো পারে না, কেটে 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 ফেলে দিয়েছি। মানে কি অবস্থা করেছে দেখো, খালি ঘর ধরে সমস্ত মানে আনাজ কেটেছি আর সব নিয়ে রান্না করেছে। রান্না আমার বাবাটা রান্না করেছে, আর এখানে সব সাঙ্গ পাঙ্গ এসেছে, ঐশী খেলা করছে, আর ভাই এদিকে কাণ্ড করছে। এদের সাথে খেলা করি তা না, মায়ের পিছনে খালি। ঐতিহ্যর বড্ড ঘামাচি হয়েছে। আমি একটু তেজপাতা ভিজিয়ে দিয়েছি, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। তেজপাতাগুলোকে ছোট ছোট করে কেটে ফাইনালি পেস্ট বানিয়ে নেব একটা। তেজপাতা মাখালে ঘামাচি যে আছে না, ঘামাচি সমস্ত মরে যাবে, উপরন্ত স্টপ হয়ে যাবে, মানে ঘামাচি আর হবে না। আমি এর আগে এটার একটা ভালো রেজাল্ট পেয়েছি, তো ঐতিহ্যর প্রচণ্ড কষ্ট হচ্ছে ঘামাচিতে, ওকেও আমি মাখিয়ে দেখবো একই রেজাল্ট পাই কি না। না 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 দাদা, এই যে তেজপাতাটা আমি বেটে নিয়ে চলে এসেছি। ফাইনালি পেস্ট হয়ে গেছে, কিন্তু একটু ছিবড়ে ছিবড়ে আছে, ছিবড়ে ছিবড়ে হবে। আমার মা সিলেটে বেটে দিয়েছিল ঐশীর বেলায়, তো একদম মলমের মতন বেটে গেছিলো। আর ঐশীর বেলাতেও মাখিয়েছিলাম এইরকমই ছোট, তখন ঘামাচি হতো। এবার মাখিয়েছি মোটামুটি টানা 3-4 দিন মাখিয়েছি পুরো, মানে এখনো পর্যন্ত ওর ঘামাচি হয় না। তো একেও একটু মাখিয়ে দেবো, দেখি একে মাখকে কি হয়। আমার যতটা বিশ্বাস এরও ভালো হয়ে যাবে। প্রচণ্ড কষ্ট হয় ঘামাচিগুলো, তো মাথাতেই বেশি হয়েছে। এই হাড়টা খুলে দিতে হবে, গরমেতে এই হাড়টা এগুলো বেশি কষ্টদায়ক, কিন্তু কিছু করার নেই, মাদুলিটা আছে, পড়াতেই হবে। কি করবো বলো তো, এখন খুলে দিই, তারপরে বিকেলবেলার দিকে, বিকেলবেলাটা একটু বাইরে যাই, বিকেলবেলার দিকে পরিয়ে দেব। বিকেলবেলা রাত্রের বেলা তো বাইরে যায়। এটা খায় না পাপা, এটা তুমি খাবে? ঠাই না ঠাই না ঠাই না ঠাই না, পুরো এই মাথাতে ভর্তি, বেশি হয়েছে মাথা, গলা, এইসবে। এতে একটু নুন দিয়ে দিলে ভালো, কিন্তু নুনটা আমি দেবো না, ঐশীর বেলাতে যেহেতু দিইনি, শুধুই মাখিয়েছিলাম। আর দাঁড়াও দাঁড়াও, ভালো করে মাখিয়ে দিই। কোথায় মাথায়, কোথায় মাথাতে মাখি একটু,
মাগলে কিন্তু ভালো হয়ে যাবে। মাগবি কি বল? কাকিমা ওই আমার জামাই কি করে এ বাবা যা দিচ্ছে ওইসি তাড়াতাড়ি কর আমি করি গুড বাবা, আমার কুচু বাবা। এই বাবা পড়িতেছে। এই দেখো পুরো গায়ে ভালোভাবে লেপে দিয়েছি, মানে যেখানে যেখানে ঘামাচি হয়েছে সেখানে সেখানে লেপে দিয়েছি, মানে আর একটু বেশিই দিয়েছি। মাথাটায় বিশেষ করে দিয়েছি, মাথাতে পুরো ভর্তি। মোটামুটি আধ ঘন্টা থাকবে, তারপরে স্নান করিয়ে দেব। আমরা রচনা দিকে দেখতে এখন এত সবাই ভিড় করেছে, দেখবে কতটা ভিড় হয়েছে। ওই দিকে দেখো, মানে দেখতে পাচ্ছ পুরো লোকে ভর্তি, অনেক ভিড় হয়েছে ওখানে। মানে ওই দিকের পাড়ার সবাই বেরিয়েছে রচনা দিকে দেখতে। আর এই দিকটাও দেখো, এই দিকটাতেও বেশ টুকটাক, এদিকটাতে বাজার, এদিকেও টুকটাক বেরিয়েছে। আর আমাদের পাড়া থেকে সবাই বেরিয়ে পড়েছে। অনেকক্ষণ ধরেই সবাই অপেক্ষা করে আছে দেখার জন্য। রচনা ব্যানার্জি আপনাদের কাছে এসেছেন আপনাদের আশীর্বাদ দিতে। আপনারা রচনা ব্যানার্জিকে দুহাত ভরে আশীর্বাদ করুন। আগামী 20 মে তাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সেই সকাল থেকে এত রৌদ্রেতে আমাদের এই এলাকায় ঘুরছেন, কিন্তু এখনও দেখো মানে সন্ধ্যা হয়ে গেছে, এখনও কতটা গ্রেসফুল, কত সুন্দর লাগছে। টিভিতে যা দেখি তার থেকে অনেক বেশি সুন্দর। একটু দাঁড়ালে একটু ভালো করে দেখতাম, কিন্তু এখনও অনেক জায়গায় ঘুরতে হবে, শুধু দাঁড়িয়ে থাকলে হবে না। সো গাইস চলো এবার বাড়ি যাওয়া যাক। আর আমিও এই ভিডিওটা এখানেই এন্ড করে দিই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা।